আসসালামু আলাইকুম। আজকে আমরা কিউই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো কিউই কি এটা যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে এই প্রবলেমগুলোতে মেইনলি করা হয় যে কি আমার সার্ভিস কস্ট আর ওয়েটিং কস্টটাকে কি কমানো হয় কোন একটা সিস্টেমে। লাইক একটা পেট্রোল পাম্প আছে, ওখানে আমার তিনটা গাড়ি আছে, ওইগুলো তেল নেওয়ার জন্য আসছে আর কি। ঠিক আছে, ধরেন একটা গাড়ি তেল নিতে সময় লাগে হচ্ছে 3 মিনিট। ঠিক আছে, তাহলে ওর এখানে পেট্রোল পাম্পের সার্ভিস টাইম হচ্ছে 3 মিনিট। দেন ওকে 3 মিনিটে এই গাড়িকে তেল দিয়ে এই গাড়িটা কিউই থেকে বের হয়ে যাবে। দেন হচ্ছে নেক্সট গাড়িটা আসবে। তাহলে এই গাড়িটা তেল নিতে হলে তার কতক্ষণ ওয়েট করতে হচ্ছে? 3 মিনিট ওয়েট করতে হচ্ছে। ঠিক আছে, এখন এই যে প্রবলেমটা আছে এটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, ওয়েটিং টাইমটা কিভাবে কমাতে পারি বা সার্ভিস টাইমটা আমরা কিভাবে কমাতে পারি, এর জন্যই আমার কি কিউই প্রবলেমগুলো, কিউই সিস্টেমটা ইউজ করা হয়। তো সেক্ষেত্রে এখানে এই এই স্লাইড, এটা নওশাদ স্যারের স্লাইড, এটা গ্রুপে দেওয়া আছে। ফার্স্ট কাজ হচ্ছে প্রথম দিকে এখানে যে প্রথম কোয়েশ্চেন 1 2 3 4 যেগুলো আছে, এগুলো আপনারা চ্যাট জিপিটি দিয়ে বাংলা মিনিং গুলো বুঝে নেবেন আর কি। তাহলে চ্যাপ্টারটা শুরু করতে ইজি হবে। এরপর এখানে ক্লু দেওয়া আছে, মেইনলি হচ্ছে ক্লু গুলো ইউজ করে করে ম্যাথ গুলো করা, আর কিছু না। তো প্রথমে দেওয়া আছে লেন্থ অফ দ্য সিস্টেম, এটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু ল্যামডা ডিভাইড বাই মিউ মাইনাস ল্যামডা। ঠিক আছে, এইখানে দেখেন এই ল্যামডাটা হচ্ছে অ্যারাইভাল রেট, আর মিউটা হচ্ছে সার্ভিস রেট। ঠিক আছে, ল্যামডাটা হচ্ছে আমার কি অ্যারাইভাল রেট, আর মিউটা হচ্ছে সার্ভিস রেট। এরপর হচ্ছে লেন্থ অফ দ্য কিউ, এটা হচ্ছে তার সূত্রটা। দেন হচ্ছে যে এক্সপেক্টেড টাইম পার ইউনিট ইন দ্য সিস্টেম, এটা মেইনলি হচ্ছে ওয়েটিং টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম, যেটা হচ্ছে ডাব্লিউ এস ইকুয়াল টু 1/মিউ মাইনাস ল্যামডা। এটা হচ্ছে সিস্টেমের জন্য। দেন অ্যাভারেজ ওয়েটিং টাইম কিউর জন্য হচ্ছে এটার সাথে জাস্ট আমরা কি গুণ করে দিব, ল্যামডা বাই মিউ গুণ করে দিব। এখানেও সেম, এই যে আমরা সিস্টেমের লেন্থ যেটা কিউইর লেন্থ, জাস্ট সিস্টেমের লেন্থের সাথে ল্যামডা বাই মিউ গুণ করে দিলে সেটা কিউইর লেন্থ বের হয়ে যাবে। এরপর এখানে 5 নাম্বার আর 6 নাম্বার সূত্রটা যখন আপনাকে কোশ্চেনে বলে দিবে যে টাইম টু টাইম, ফ্রম টাইম টু টাইম বললে আমার লেন্থের সূত্র হবে এটা মিউ ডিভাইডেড বাই মিউ মাইনাস ল্যামডা, আর ওয়েটিং টাইমের সূত্র হবে 1/মিউ মাইনাস ল্যামডা। তাহলে এই দুইটা সূত্র তখন ইউজ করবো তখন যখন বলে দিবে আমাকে ফ্রম ফ্রম টাইম টু টাইম, এই জিনিসটা খেয়াল রাখবো। এরপর হচ্ছে এখানে প্রবাবিলিটি দ্যাট পার্সন হ্যাভ টু ওয়েট, এই সূত্রটা কাজে লাগবে মোস্টলি। এরপর হচ্ছে প্রবাবিলিটি দ্যাট এন কাস্টমার ইন দ্য সিস্টেম, মানে এন সংখ্যক কাস্টমার যদি থাকে সিস্টেমে তাহলে সূত্র এটা, আর যদি মোর দেন এন থাকে তাহলে সূত্র হবে এটা। তাহলে এই সূত্রগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, এগুলো লাগবে না। এরপর দেখেন দেখেন এখানে অটো ভেহিকেল অ্যারাইভেল 8.13, অটো ভেহিকেলস অ্যারাইভড এট দ্য পেট্রোল পাম্প হ্যাভিং ওয়ান ওয়ান পেট্রোল ইউনিট ইন পয়জন fashion of average 10 units per hour. The service is distributed exponentially with a mean of 3 minutes. Find the followings. এই কোশ্চেনগুলোর আনসার আমাকে দিতে হবে। তাহলে দেখেন এখানে আমার ওর অ্যারাইভেল টাইমটা কি ছিল, অ্যারাইভেল রেটটা কি ছিল, এই যে এটা দেওয়া আছে 10 ইউনিটস পার আওয়ার, এটা হচ্ছে তার অ্যারাইভেল রেট। আর সার্ভিস, সার্ভিস রেটটা কত আমার? 3 মিনিট। তো এখানে যেগুলো দেওয়া থাকবে ওগুলোকে আমরা কিসে নিয়ে যাবো, আওয়ারে নিয়ে যাবো। ঠিক আছে, তো এখানে অ্যারাইভেল রেটটা দেওয়া আছে 10 ইউনিটস পার আওয়ার, এখানে দেখেন 10 ইউনিটস পার আওয়ার বলে দেওয়া আছে। আর যেটা সার্ভিস রেট আছে এটা কত বলে দেওয়া আছে? 3 মিনিটস বলে দেওয়া আছে। তাহলে সার্ভিস রেট বের করার সময় আমাকে পার আওয়ারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, মিনিটটাকে। তাহলে আমি যদি এটা মিউ লিখি, তাহলে আমার 1/বাই হবে এই যে টাইমটা, 3 মিনিটটা। যেহেতু এটা পার মিনিটে দেওয়া নাই, পার মিনিটে দেওয়া থাকলে আমি মিউ সমান সমান ডিরেক্ট 3 লিখতাম। এটাকে পার মিনিটে নিয়ে যেতে হবে ফার্স্টে, তাহলে পার মিনিটে নিয়ে যেতে হলে মিউ সমান সমান 1/3 লিখবো। এরপর এটাকে আওয়ার নিয়ে যেতে হবে, আওয়ার নিয়ে যেতে হলে কি করতে হবে, আমরা 3 কে কত দিয়ে ভাগ করবো, মিনিট থেকে আওয়ার নিয়ে গেলে 60 দিয়ে ভাগ, তাহলে 60 দিয়ে ভাগ করবো। এরপর 60টা উপরে উঠে যাবে, 60/3, তাহলে হবে কত আমার? 20 ইউনিট পার আওয়ার, 20 ইউনিটস পার আওয়ার। তাহলে এগুলো দেখবেন যে আমার পারে দেওয়া আছে নাকি ডিরেক্ট মিনিটে দেওয়া আছে। এখানে দেখেন 10 ইউনিটস পার আওয়ার, এটা পারে দেওয়া ছিল। ঠিক আছে, ওই জন্য এটা ডিরেক্ট কি হয়ে গেছে আমার বসে দিতে পারছি। বাট সার্ভিস টাইমটা যদি
এভাবে দেওয়া থাকে। সার্ভিস রেটটা আমাকে করতে হবে 1/সার্ভিস টাইম। এরপর এক নাম্বার বলছে অ্যাভারেজ নাম্বার অফ ইউনিটস ইন দ্য সিস্টেম। অ্যাভারেজ নাম্বার অফ ইউনিটস ইন দ্য সিস্টেম, এটা মেনলি আমার সিস্টেমের লেন্থ বের করতে বুঝাইছে। এটা হচ্ছে কি সিস্টেমের আমার লেন্থটা বের করতে হবে। তাহলে সিস্টেমের লেন্থের সূত্র হচ্ছে এল ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ল্যামডা, ল্যামডা ডিভাইডেড বাই মিউ মাইনাস ল্যামডা। এটা হচ্ছে আমার কি লেন্থের সূত্র। অ্যাভারেজ নাম্বার অফ ইউনিটস ইন দ্য সিস্টেম বললে এখানে মেইনলি হচ্ছে সিস্টেমের লেন্থটা বের করতে বলছে। তাহলে এখানে জাস্ট আমরা ভ্যালুগুলো বসে দিব। ভ্যালুগুলো বসে দিলে যেটা আসবে সেটা হচ্ছে কি আমার কতটা ভেহিকেল আছে এটা বের হবে। এখানে কত বেরিয়েছে, 1 অটো ভেহিকেল, ঠিক আছে। এরপরে কি বলছে, অ্যাভারেজ ওয়েটিং টাইম ফর কাস্টমার বের করতে বলছে। এখানে দেখেন অ্যাভারেজ ওয়েটিং টাইম ফর কাস্টমার। তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইমের সূত্র কোনটা, এখানে যদি আমরা দেখি, এই যে এগুলো হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইমের সূত্র। এটা হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম ফর দ্য সিস্টেম। এটা হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম ফর দ্য কিউ। কিউ, যেটা যেখানে কিউ বলা আছে ওইটাই মেইনলি হচ্ছে কি বোঝাচ্ছে, আমার কাস্টমার বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা সূত্র ইউজ করবো এটা এখানে। তাহলে সেটা হবে মিউ ডিভাইডেড বাই ল্যামডা ডিভাইড বাই মিউ ইন্টু 1 ডিভাইড বাই মিউ মাইনাস ল্যামডা। এখানে মানগুলো বসে দিলে হবে 1/20 আওয়ার্স বেরোবে। এরপর লেন্থ অফ দ্য কিউ বের করতে বলছে। তাহলে এটা সূত্র হচ্ছে আমার যেটা লেন্থ অফ দ্য সিস্টেমের সূত্র ছিল কি ল্যামডা ডিভাইডেড বাই মিউ মাইনাস ল্যামডা, এটার সাথে জাস্ট মিউ ডিভাইড বাই ল্যামডাটা গুণ করে দিব, শেষ। এরপরে দেখেন প্রবাবিলিটি দ্যাট কাস্টমার অ্যারাইভিং এট দ্য পাম্প উইল হ্যাভ টু ওয়েট এর সূত্রই হচ্ছে এটা ল্যামডা ডিভাইডেড বাই মিউ, ঠিক আছে। তারপর দ্য ইউটিলাইজেশন ফ্যাক্টর ফর দ্য ইউনিট পাম্প, এটা সূত্র সেম, ল্যামডা ডিভাইড বাই মিউ। এরপর দেখেন প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম ইজ 2, মানে এক্স্যাক্টলি 2 বলে দেওয়া আছে, মানে এক্স্যাক্টলি n বলে দেওয়া আছে। তাহলে এক্স্যাক্টলি n থাকলে আমার প্রবাবিলিটি সূত্র কোনটা হবে, 11 আর 10-এর মধ্যে 10 নাম্বারটা হবে। এখানে দেখেন প্রবাবিলিটি দ্যাট n কাস্টমার্স ইন দ্য সিস্টেম, মানে n সংখ্যক কাস্টমার থাকলে এক্স্যাক্টলি, নট মোর দেন n, নট লেস দেন n, এক্স্যাক্টলি n। তাহলে সূত্র হবে ওয়ান মাইনাস ল্যামডা ডিভাইড বাই মিউ ইন্টু ল্যামডা ডিভাইড বাই মিউ টু দি পাওয়ার n। এখানে জাস্ট ভ্যালুগুলো বসে দিব। এরপর এখানে আরো কিছু ম্যাথ আছে, এগুলো করবেন আপনারা। এরপর লাস্টের ম্যাথটা যদি দেখি, প্রবলেম 18.17, এখানে বলে দেওয়া আছে অন অ্যান অ্যাভারেজ 96 পেশেন্টস পার 24 আওয়ার্স রিকোয়ার্স দ্য সার্ভিস অফ ইমার্জেন্সি ক্লিনিক, ঠিক আছে। তাহলে এখানে অ্যারাইভেল রেটটা আগে আমরা বের করব। অ্যারাইভেল রেট কত আমার, একদিনে 24 ঘন্টায় 96টা কাস্টমার আসে, ঠিক আছে। তাহলে অ্যারাইভেল রেট কত হবে, 96 ডিভাইডেড বাই কত, 24 পেশেন্টস পার আওয়ার। হ্যাঁ, পেশেন্টস পার আওয়ার, এটা যদি আমরা বের করি তাহলে আমার 4 পেশেন্টস পার আওয়ার। এরপর হচ্ছে দেখেন এখানে আমার সার্ভিস টাইমটা দেওয়া আছে 10 মিনিটস, ঠিক আছে। সার্ভিস টাইম দেওয়া আছে এদিকে, অবটেন এন অ্যাভারেজ সার্ভিসিং টাইম অফ 10 মিনিটস। তাহলে সার্ভিসিং টাইম হচ্ছে আমার মিউ, সার্ভিস রেট হচ্ছে মিউ, তাহলে সার্ভিস টাইম যেটা আছে 1/সার্ভিস টাইম হবে আর কি, মিউ সমান সমান সার্ভিস টাইম হচ্ছে আমার কত দেওয়া আছে, 10 দেওয়া আছে, 10 মিনিট দেওয়া আছে। এটাকে যদি আমি আওয়ারে নিয়ে যাই কি হবে, 1/10/60। তাহলে এটাকে উল্টে দিলে 60/10 সমান সমান হবে 6 পেশেন্টস পার আওয়ার বের হবে, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন। এখানে বলছে সাপোজ দ্যাট ইট কস্ট ক্লিনিক 100 টাকা, হ্যাঁ, মানে একটা পেশেন্টের পিছনে ওর 100 টাকা খরচ হয় 10 মিনিট ধরে সার্ভিস দিতে হলে। এরপরে বলছে যে যদি টাইমটা কমায়, প্রতি মিনিটে যদি টাইমটা কমায় তাহলে 10 টাকা করে বেড়ে যায়। ধরেন একটা কাস্টমারকে 10 মিনিট সার্ভিস দিলে ওর 100 টাকা খরচ হয়। এখন যদি সার্ভিস 9 মিনিট দেয় তাহলে ওর খরচ হবে 110 টাকা। কেমন হয়েছে, টাইম যদি কমে তাহলে ওদের সার্ভিসিং খরচটা বেড়ে যায়। যদি 8 মিনিট হয় তাহলে আরো 10 টাকা বাড়বে, সেটা হবে 120 টাকা, ঠিক আছে। এখন এখানে বলছে হাউ মাচ উড ইউ হ্যাভ টু বাজেটেড বাই দ্য ক্লিনিক টু ডিক্রিজ দ্য অ্যাভারেজ সাইজ অফ কিউই ফ্রম
এত থেকে তো আমি কিউ সাইজটা যদি 1 বাই এক সমস্ত 3 ভাগের 1 থেকে যদি 2 ভাগের 1 করি, তাহলে আমার বাজেটটা কত বেড়ে যাবে এটা বের করতে হবে। তাহলে আমার প্রথমে কিউই লেনটা বের করতে হবে এই ম্যাথের জন্য। তাহলে প্রথমে আমি কিউই লেনটা বের করি। তাহলে কিউই লেন্থের সূত্র হচ্ছে ল্যামডা ডিভাইড বাই মিউ ইন্টু ল্যামডা ডিভাইড বাই মিউ মাইনাস ল্যামডা। বের করলে এখানে 1/3 আসতেছে। হ্যাঁ, এখন এটাকে আমাকে ছোট করে কোথায় নিয়ে যেতে হবে? 1/2 তে নিয়ে যেতে হবে। এটা অলরেডি কোশ্চেনে দেওয়া ছিল, আমরা এখান থেকে কাজ করলে হয়তো। এই পার্টটা এক্সট্রা করছে, এই পার্টটা এখানে দেওয়া আছে। কিউই লেন্থকে যদি আমি এক সমস্ত 3/1 থেকে এটাতে নিয়ে যাই, তাহলে আমার কত হবে, খরচটা কত বাড়বে। তাহলে সেই জন্য আমাকে এখানে এখানে দেখেন 1/2 যদি করতে চাই, তাহলে আমি দেখেন কিউই লেন্থ এল কিউ প্রাইম লিখলাম। এটার মান কত করতে হবে? আমাকে হাফ করতে হবে, তো ওই জন্য আমি এখানে হাফ বসাইছি। আর এখান থেকে আমাকে ল্যামডার মানটা আমরা আগে 4 বসাবো, কিন্তু মিউর মানটা বসাবো না। মিউ হচ্ছে আমার কি সার্ভিস রেটটা। এখন সার্ভিস রেট কমলে কি আমার টাকাটা বাড়বে। আগে সার্ভিস রেট কত ছিল? 6 পেশেন্টস পার আওয়ার। ঠিক আছে, এখন সার্ভিস রেটটা যদি আমার কমে, তখনই আমার কি হবে, টাকাটা বাড়বে। তো ওই জন্য আমরা নতুন সার্ভিস রেটটা বের করবো। তাহলে নতুন সার্ভিসিং রেটটা যদি বের করি এটা সলভ করে, তাহলে সেটা হচ্ছে 8 পেশেন্টস পার আওয়ার হয়। হ্যাঁ, মানে 1 ঘন্টায় 8টা পেশেন্ট সার্ভিস নেই। তাহলে একজন অ্যাভারেজ টাইম ফর দ্য রিকোয়ার্ড বাই ইচ পেশেন্টস, একজন পেশেন্টের পিছনে কত সময় যায় এটা আমাকে বের করতে হবে। এটা যদি আমি ঐকিক নিয়মে করি, তাহলে আমার 8টা পেশেন্টস, সরি 8টা পেশেন্ট, হ্যাঁ 8টা পেশেন্ট আমার চিকিৎসা নেই কতক্ষণে? 1 ঘন্টায়। তাহলে একটা পেশেন্টের পিছনে কতটুকু পড়বে? 1/8 না? মানে একটা পেশেন্ট কতটুকু সময় পাবে? 1/8 আওয়ার। 8টা পেশেন্টস পাই 1 আওয়ার, তাহলে একটা পেশেন্ট কত পাবে? 1/8 আওয়ার। তাহলে এখানে লিখছে অ্যাভারেজ টাইম রিকোয়ার্ড বাই দ্য ইচ পেশেন্ট ইজ 1/8 আওয়ার, ইকুয়াল টু 15/12 মিনিটস। তাহলে সেটা হচ্ছে কত মিনিট হবে? আমার 7.5 মিনিট। তাহলে একজন পেশেন্ট এখন কতক্ষণ করে সময় পাচ্ছে? 7.5 মিনিটস করে। আগে কতক্ষণ পাইতো? আগে সার্ভিস পাইতো ওরা কতক্ষণ করে? 10 মিনিটস করে পাইতো। আগে পাইতো যে 10 মিনিটস করে, এখন পাচ্ছে কত? 7.5 মিনিটস। তাহলে 2.5 মিনিট সময় কম পাচ্ছে। তাহলে 2.5 মিনিট সময় কম কম পাওয়া মানে ওদের খরচ কত পাবে? 2.5 মিনিটস এর সাথে কত গুণ হবে? 10 গুণ হবে। তাহলে 2.5 এর সাথে 10 গুণ করলে হচ্ছে 25 টাকা বাড়বে একটা পেশেন্টের জন্য। তাহলে ওই জন্য আমার টোটাল খরচ কত বাড়বে? আগে তো 100 টাকা ছিল, 100 টাকার সাথে কত বাড়বে? 25 টাকা 25 টাকা বেড়ে যাবে। এখানে 5/2 লিখছি, এটা মানে 2.5 হবে আর কি। তাহলে টোটাল খরচ হবে 125 টাকা। তাহলে এখানে লিখছে থাস টু ডিসক্রিজ দ্য সাইজ অফ দ্য কিউ, কিউ সাইজ যদি আমি কমাই দিই, তাহলে আমার পেশেন্টের খরচ কত বাড়বে? 100 থেকে 125 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এটা আশা করি বুঝে গেছে, নিজেরা নিজেরা করবেন।